আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিকভাবে এক প্রকারের ব্যর্থ হয়ে, নির্যাতিত হয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে, আহত অবস্থায়, খুব অসুস্থ অবস্থায় তিনি মক্কার দিকে ফেরত আসছেন। পথের মাঝে একটা বিপ্লব হয়ে গেল। রাসূলুল্লাহ তখনও জানেন না। জিন জাতির একটা বড় প্রতিনিধি দল শুধু কোরআনের পবিত্র তিলাওয়াত শুনেই মুসলমান হয়ে তাদের জাতির কাছে দাওয়াত নিয়ে ছুটে চলে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় মক্কার দিকে যখন অগ্রসর হয়ে খুব কাছাকাছি, রাসূলুল্লাহর সফর সঙ্গী হযরত যায়েদ ইবনে হারেসা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মক্কায় আবার কিভাবে ঢুকবেন? মক্কার লোকেরাই তো আপনাকে বের করে দিয়েছে, আপনি এখন মক্কায় কিভাবে ঢুকবেন? আল্লাহর হাবিব বললেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এই মুসিবত উতরানোর কোনো ব্যবস্থা করবেন, নিশ্চয়ই ঢোকার কোনো ব্যবস্থা হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে এতটা অনিরাপদ হয়ে গেলেন যে যে কেউ তাকে প্রহার করবে, যে কেউ তার উপর আঘাত করবে, এমনটা যেন মানুষের অধিকার। এটা খুব স্বাভাবিক হয়ে দাঁড়ালো। এই অবস্থায় তো রাসূলুল্লাহ বের হয়ে চলে গেলেন। এখন তায়েফ থেকে যখন ব্যর্থ হয়ে রাসূলুল্লাহ ফেরত আসবেন, ওই মাত্রাটা আরো বেড়ে যাবে। মানুষ বলবে, কোথাও তো জায়গা হয় নাই, আবার ঘুরে ফিরে এখানে আসছো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে পড়লেন। এত অনিরাপদ অবস্থায় মক্কায় ঢোকা ঠিক হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় না ঢুকে গারে হেরা, যেখানে সর্বপ্রথম ওহী নাযিল হয়েছিল, সেই পাহাড়ে আল্লাহ রসুল প্রথমে অবস্থান গ্রহণ করলেন এবং একে একে তিনজন প্রভাবশালীর কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্রয় চেয়ে খবর পাঠালেন যে আমাকে একটু আপনারা নিরাপত্তা দেন, ব্যবস্থা করেন। প্রথম জনের নাম আখনাস ইবনে শুরাইক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে সংবাদ পাঠালেন যে আমি একটু মক্কায় ঢুকব, কিন্তু আমার তো কোনো নিরাপত্তা নাই, আপনি যদি একটু আমাকে নিরাপত্তার ব্যবস্থা করতেন। আখনাস ইবনে শুরাইক অস্বীকার করলো যে আমার দ্বারা এটা সম্ভব না, মক্কায় যে জনরোষ, আমি আপনাকে নিরাপত্তা দিলে কেউ মানবে না। দ্বিতীয় পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুহাইল ইবনে আমরের কাছে লোক পাঠালেন। এই লোকটাও কাফের, মক্কার একজন বড় নেতা, কিন্তু সামাজিক মানুষ। নবীজি তার কাছেও পয়গাম প্রস্তাব পাঠালেন, মক্কায় আমার নিরাপত্তার ব্যবস্থা নাই, আপনি প্রভাবশালী, আপনি যদি আমাকে একটু নিরাপত্তার ব্যবস্থা করতেন। সুহাইল ইবনে আমর নামক এই দ্বিতীয় ব্যক্তিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো প্রকারের সহযোগিতা তথা নিরাপত্তা দানে অস্বীকার করল, পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনিশ্চয়তায় পড়ে গেলেন। তৃতীয় পর্যায়ে মুতঈম ইবনে আদি নামক একজন প্রভাবশালী কাফের সর্দারের কাছে রাসূলুল্লাহ প্রস্তাব পাঠালেন, আপনি আমাকে নিরাপত্তা দেন। মুতঈম যদিও কাফের ছিলেন, কিন্তু ভালোকে ভালো বলতেন, খারাপকে খারাপ বলতেন, ভালোর পক্ষে তিনি সমর্থন দিতেন, খারাপের বিপক্ষে সবসময় সোচ্চার থাকতেন।
আল্লাহর হাবিবের প্রস্তাব পাওয়ার সাথে সাথে তিনি এটাকে লুফে নিলেন। তিনি অস্ত্রে শস্ত্রে সজ্জিত হচ্ছেন, তার সন্তান এবং তার গোলাম, তার কৃতদাসের বাহিনী ছিল, সকলকে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে আগেই মক্কার কাবা ঘরের পাশে পাঠিয়ে দিলেন, তোমরা আগে ভাগে চলে যাও, আমি আসছি। তিনি এবং তার 2-4 জন সন্তান হেরার গুহায় গিয়ে রাসূলুল্লাহকে মাঝে রেখে চতুর্পাশে অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়ে নিরাপত্তা দিয়ে মক্কার ভিতরে ঢুকালেন। কাবা ঘরের পাশে এসে ঘোষণা দিলেন, আজকে থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিরাপত্তা দিলাম, খবরদার আমার এই নিরাপত্তা লঙ্ঘন করে কেউ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর গায়ে হাত তোলো, তার প্রতি কোনো প্রকারের আক্রমণ করার দুঃসাহস দেখাও, তো আমি স্বয়ং এর বিচার করব, প্রতিশোধ নিব। যখন মুতঈম ইবনে আদি এই ঘোষণা করলেন, মক্কার লোকেরা চুপসে গেল। এমনকি আবু জাহেল বড় নেতা, সেও এসে বলল, আপনি কি সত্যি সত্যি নিরাপত্তা দিছেন? বলে যে হ্যাঁ, আমি নিরাপত্তা দিয়েছি। বলে যে আপনার নিরাপত্তা মানে আমাদের নিরাপত্তা, এখন কিছু বলার নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের উপস্থিতিতে কাবা ঘর তাওয়াফ করলেন, আল্লাহর কাছে সিজদায় পড়ে দোয়া করলেন এবং ঘরে ফিরে গেলেন। পরিবেশ পরিস্থিতি কিন্তু জটিল, অনুকূলে না প্রতিকূলে। তিনি তার মাতৃভূমিতে অনিরাপদ, একজনের নিরাপত্তা নিয়ে তিনি তার মাতৃভূমিতে প্রবেশ করলেন। তাকে আগলে রাখার মতো খুব আপন কেউ নাই, আবু তালেব নাই, খাদিজাতুল কুবরা নাই। 1 সপ্তাহ বা 3-4 দিন 10 দিনের ব্যবধানে এক এক করে দুজন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। রাসূলুল্লাহ অসহায় হয়ে পড়লেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বিষণ্ণ, খুব মন খারাপ। পরিবেশ পরিস্থিতি এমন নয় যে রাসূলুল্লাহ মক্কায় দাওয়াত দিতে পারেন, মক্কায় তার দাওয়াত গ্রহণ কেউ যেন করবে না, পরিবেশ পুরা প্রতিকূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরেও বের হলেন। বড় বড় দুষ্টরা রাসূলুল্লাহর উপর সরাসরি আঘাত করার সাহস পায় না, কিন্তু ছোট্টদেরকে লাগিয়ে দেয়। ছোট্ট বাচ্চারা রাসূলুল্লাহর মুখে ধুলা মারে, গায়ে ধুলা নিক্ষেপ করে। একদিন সন্ধ্যাবেলায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরে ফিরে আসলেন, গোটা চেহারা ধুলোয় বালুতে কাদাতে কালো হয়ে গেছে, চেনা যাচ্ছিল না। হযরত ফাতেমা কিংবা হযরত যায়েনব রাসূলুল্লাহর কন্যা, সন্ধ্যাবেলায় রাসূলুল্লাহ ঘরে ফেরার পর মা তো নাই, হযরত খাদিজা তো নাই, খাদিজার কন্যারা আছে। কন্যারা বাবাকে অনেক বেশি মহব্বত করে। রাসূলুল্লাহর এই ছবি দেখে কন্যারা পানি আনলো, রাসূলুল্লাহর মাথায় পানি ঢালছেন। মাথা থেকে চাকচাক ময়লা, চাক্কা চাক্কা বালু, চাক্কা চাক্কা কাদা গড়িয়ে পড়ছে। হযরত ফাতেমা মাথায় পানি ঢালছেন আর কাঁদছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টের পাইলেন ফাতেমা কাঁদছে। জিজ্ঞেস করলেন, ফাতেমা কেন কাঁদো? ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার চেয়ে ভালো মানুষ আর বানান নাই এই জগতে। এত ভালো মানুষ, এত পুত পবিত্র চরিত্রের মানুষ, তাকে মক্কার লোকেরা এই হাল করে ছাড়লো। এই দুরবস্থা, তার মাথার মধ্যে বালু কণা। আপনার এই দুরবস্থা দেখে, আপনার অসহায়ত্ব দেখে আমি কাঁদছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাতেমা, চোখের পানি মুছে ফেলো। লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহু আল্লাহু কালিমাতাল ইসলাম। তুমি শুনে নাও, আজকে তোমার বাবার অসহায়ত্ব দেখে তুমি খুব দুঃখ পেও না।
অতি সত্বর এমন একটা সময় আসবে পৃথিবীর কোনো কাঁচা ঘর, কোনো পাকা ঘর বাকি থাকবে না, যে কাঁচা আর পাকা ঘরে তোমার এই অসহায় বাবার কালিমা আল্লাহ পৌঁছাবেন না। প্রতিটা কাঁচা ঘর পাকা ঘরে আল্লাহর রসুলের কালিমা আল্লাহ পৌঁছে দিবেন। বিইজ্জি আজিজিন আও জিল্লি জালিলিন, কেউ চাইলেও তার কানের ভিতরে ঢুকবে, কেউ না চাইলেও মুহাম্মদুর রাসূলুল্লাহর কালিমার আওয়াজ তার কর্ণকুহরে ঢুকে যাবে। রাতের বেলায় রাসূলুল্লাহ বিছানায় শুইলেন, ঘুম আসছে না। একটা দায়িত্ব তিনি কোথায় পালন করবেন? এই রিসালাতের দায়িত্ব কাকে পেশ করবেন? গোটা মক্কা রাসূলুল্লাহর বিপক্ষে। কিতাবে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘর বাদ দিয়ে নিরাপত্তার স্বার্থে তার চাচার ঘরে গিয়ে শুইতেন। আবু তালেবের ইন্তেকাল হয়ে গেছে, সেই ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন উম্মে হানি এখন মালিক। সেই ঘরে গিয়ে রাসূলুল্লাহ থাকেন নিরাপত্তার স্বার্থে। রাত্রে শুয়েছেন, বালিশে মাথা রেখেছেন, ঘুম আসে না, শুধু চোখের পানি গড়িয়ে গড়িয়ে পড়ে। এত বড় দায়িত্ব কিভাবে তিনি পালন করবেন? মক্কায়ও তার কথা শোনার কেউ নাই। তাইফ গেলেন, সেখান থেকেও ব্যর্থ হয়ে চলে আসলেন। কোথায় এখন যাবেন? কার কাছে তিনি দাওয়াত দিবেন? দুঃখে কষ্টে চোখের পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে, আর কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহ ঘুমিয়ে পড়লেন। রাসূলুল্লাহ যখন ঘুমিয়ে পড়লেন, আধো ঘুম আধো জাগন, এমন সময় আল্লাহ রসুল তাকায়া দেখলেন যেই ঘরে রাসূলুল্লাহ ঘুমালেন সেই ঘরের ছাদটা কুদরতিভাবে ফেটে দুই ভাগ হয়ে গেল। এই ছাদের ফাটা অংশ দিয়ে আকাশ থেকে হযরত জিবরিল, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রসুলের সেই ঘরে প্রবেশ করলেন এবং সালাম দিলেন আর বললেন, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানিয়েছেন এবং আল্লাহ তাআলা স্বয়ং আপনার সাক্ষাতের আগ্রহী। মানুষ যখন ইসলামের জন্য ত্যাগ করে, অপমান অপদস্থতা স্বীকার করে, মানুষ কত কিছুর জন্যই না অপমানিত হয়। টাকার জন্য অপমানিত হয়, রুজির জন্য, রোজগারের জন্য অপমানিত হয়, প্রেম ভালোবাসা মহাব্বতে পড়ে অপমানিত হয়, সন্তানের জন্য অপমানিত হয়, মা বাবার জন্য অপমানিত হয়। সেই অপমান হওয়ার তেমন কোনো দাম আল্লাহর কাছে নাই। কিন্তু কোনো বান্দা যদি আল্লাহর দ্বীনের জন্য অপমানিত হয়, অপদস্থ হয়, তো আল্লাহ তাআলা সেই অপমান অপদস্থতার পুরস্কার হিসেবে তাকে এমন ইজ্জত দেন যে ইজ্জত অন্যরা কল্পনাও করতে পারে না। কেউ যদি দ্বীনের জন্য দুঃখ কষ্ট বরদাস্ত করে, তো আল্লাহ তাআলা এমন তাকে সেই দুঃখের এমন প্রতিদান দেন যেটা অন্যরা কল্পনাও করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বৎসর কাল বয়কটে ছিলেন। বয়কটের পরে তার পিতৃতুল্য চাচা আবু তালেবের ইন্তেকাল হয়ে রাসূলুল্লাহ গাজ্জান হারা হয়ে যান। এর কয়েকদিনের মাথায় মা খাদিজাতুল কুবরার ইন্তেকাল হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসহায় হয়ে পড়েন। এর কয়েকদিনের মাথায় আল্লাহর হাবিব তায়েফে গেলেন, সেখান থেকে রক্তাক্ত হয়ে ক্ষতবিক্ষত হয়ে ফেরত আসলেন। অপমান অপদস্থতার এমন কোনো স্তর নাই যেটা তাকে অতিক্রম করতে হয় নাই। দুঃখ কষ্ট নির্যাতনের এমন কোনো স্তর নাই যেটা তাকে অতিক্রম করতে হয়নি। একেবারে হতাশ আর নিরাশ অবস্থায় যখন তার ঘুম আসলো, এখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন সম্মানের আসনে আসীন করার জন্য দাওয়াত পাঠালেন, যেই সম্মান আল্লাহ তাআলা কোন নবী রাসূলকে আর দেন নাই। হযরত মিকাইল, হযরত জিবরিল এসে সালাম বললেন আর বললেন, আল্লাহ তাআলা সালাম করেছেন এবং আপনার সাক্ষাতে স্বয়ং আল্লাহ আগ্রহী। আল্লাহর সাথে রাসূলুল্লাহর সাক্ষাৎ হবে।
রাসূলুল্লাহ এখন আল্লাহর মেহমান হয়ে ঊর্ধ্ব জগতের ভ্রমণ করবেন, এটাকে মেরাজ বলে। এটার নাম কি? এই তায়েফের কষ্টের পর, তায়েফের কষ্টের আগের যে কষ্টগুলো, অসহায়ত্বগুলো, নির্যাতনগুলো, চরম হতাশা, সামনে অন্ধকার, এমন কঠিন পরিস্থিতিতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে মেরাজের নেয়ামত দিয়ে ধন্য করলেন। মেরাজ এমন একটা নেয়ামত, এই নেয়ামত কোনো নবী রাসূল পায় নাই। সরাসরি আল্লাহ তাআলা তার সাথে সাক্ষাতের সুযোগ আর সম্মান দান করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত মিকাইল, হযরত জিবরাইল ঘুম থেকে জাগ্রত করলেন। তিনি উঠে বসলেন। আল্লাহর দাওয়াত পাওয়ার পর তৎক্ষণাৎ রেডি, এক্ষুনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হযরত জিবরাইল, হযরত মিকাইল হাতিমে আসলেন। হাতিম, কোন বর্ণনায় আছে রাসূলুল্লাহ আগে থেকে হাতিমে ছিলেন। মক্কার সেই সময়কার মানুষ হারাম শরীফের চত্বরে অনেকে রাত কাটাইত। সেই রাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে ঘুমিয়েছিলেন। তার এক পাশে হযরত জাফর ঘুমাচ্ছিলেন, আরেক পাশে সৈয়দুশ শুহাদা হামজা ঘুমাচ্ছিলেন। এই দুইজনের মাঝখান থেকে আল্লাহ রসুলকে উঠিয়ে নেওয়া হলো। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতিমে কাবা, কাবা ঘরের পাশে একটা ঘেরাও করা জায়গা আছে, আপনারা খেয়াল করেছেন, বুক পর্যন্ত দেয়াল আছে, খালি জায়গা, এটাকে কি বলে? হাতিম বলে। মানুষ ওখানে 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করে। হাতিম কাবা ঘরেরই একটা অংশ। যখন জাহিলি যুগে কাবা ঘর নির্মাণ করা হচ্ছিল, তখন হাতিম এই এলাকাটা বাহিরে থাকতেই কাবা ঘর নির্মাণের টাকা শেষ হয়ে গেছে। সেই জাহিলি যুগের কাফেররা তারা নিয়ম করেছিল কাবা ঘর নির্মাণের ক্ষেত্রে একটা পয়সাও কেউ হারাম উপার্জন থেকে দিবে না। তো তাদের হালাল উপার্জন শেষ হয়ে গেছে, কিচ্ছু করার নাই। গোটা কাবা ঘরটা নির্মাণ করতে পারলো না, তো কিছু অংশ খালি রেখে, বাহিরে রেখে তারা কাবা ঘরটা নির্মাণ করলো। যে অংশটা বাহিরে রয়ে গেল সে অংশটার নাম হাতিম। সে অংশটার নাম কি? এটা কাবা ঘরেরই অংশ। যদি কেউ মান্যত করে যে আমি কাবা ঘরের ভিতরে 2 রাকাত নামাজ আদায় করব, সে কাবা ঘরে ঢুকার সুযোগ পেল না। হাতিমে ঢুকে যদি 2 রাকাত নামাজ আদায় করে, তার মান্যত পুরা হয়ে যাবে। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা মান্যত করেছিলেন, তিনি কাবা ঘরের ভিতরে 2 রাকাত নামাজ আদায় করবেন। রাসূলুল্লাহ বিদায় হজের সময় হযরত আয়েশাকে নিয়ে গেলেন। রাসূলুল্লাহ মক্কার বাদশাহ, ইসলামী বিশ্বের বাদশাহ, তিনি ইচ্ছা করলে কাবা ঘর খুলে হযরত আয়েশাকে ঢুকিয়ে নামাজ পড়াতে পারতেন, কিন্তু গোটা উম্মতের জন্য, কিয়ামত পর্যন্তের জন্য তিনি একটা প্রমাণ রাখতে চাইলেন। এই জন্য মা আয়েশার হাত ধরে তিনি হাতিমের ভিতরে প্রবেশ করিয়ে বললেন, তুমি এখানে 2 রাকাত পড়ো, কাবার ভিতরে 2 রাকাত পড়ার মান্যত তোমার পূরণ হয়ে যাবে। যাই হোক, হযরত জিবরিল আল্লাহর রাসূলকে হাতিমে আনলেন, এনে শোয়াইলেন। তাদের হাতে একটা স্বর্ণের তস্তরি, স্বর্ণের বাটি, পেয়ালা, পাত্র, সেই স্বর্ণের পাত্রে করে, জান্নাত থেকে আনা সেই পাত্রে করে জমজম নিলেন, পাশে রাখলেন, রাসূলুল্লাহকে শোয়াইলেন। টান দিয়ে রাসূলুল্লাহর এই বুকটা ওপেন হার্ট সার্জারি করে ফেললেন, ফেড়ে ফেললেন। এখন ওপেন হার্ট সার্জারি বুঝতে বড় সহজ, হয়তো এই মজলিসে অনেক ব্যক্তি আছেন যাদের ওপেন হার্ট সার্জারি হয়েছে, অভিজ্ঞতা আছে, হচ্ছে, প্রতিদিন প্রতিনিয়ত হচ্ছে। কিন্তু আজ থেকে 1450 বছর আগে, 1500 বছর আগে একটা জীবিত মানুষের বুক ফেড়ে ফেলা, এরপরে আবার সে জীবিত থাকা, এটা অকল্পনীয় ছিল। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের বুকটা ফেড়ে
ভিতর থেকে কলিজা, গুদ্দা, কলব সব বের করে ওই সোনার তস্তরিতে রাখে ধুইলেন। ধোয়ার পরে সেগুলোকে আবার প্রতিস্থাপন করলেন আরেকটা সোনার তস্তরির মধ্যে জান্নাত থেকে নিয়ে আসা কিছু নেয়ামত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনার ভিতরে ঢুকিয়ে দিলেন। কিতাবে লেখে সেই পেয়ালায় রাখা জিনিসগুলো হলো আসমানি ইলম, ঐশী জ্ঞান, আল্লাহ রসুলের সিনার ভিতরে ঢুকিয়ে দিলেন। দুইটা চাটনা একত্র করে জিবরিল আলাইহিস সালাম হাত বুলিয়ে দিলেন, আবার আগের মতো জোড়া লেগে গেল। এই যে এটাকে বলা হয় শক্ক সদর। সদর মানে সিনা, বুক। শক্ক মানে ফেড়ে ফেলা। শক্ক সদর, ওপেন হার্ট সার্জারি। এটা আল্লাহ রসুলের জীবনে 4 বার ঘটেছিল। কয়বার মনে থাকবে? কয়বার? প্রথমবার হযরত হালিমাতুস সাদিয়ার কাছে দুধ পান করা অবস্থায়, বয়স তখন 3 কিংবা 4। বিকালবেলায় বাচ্চাদের সাথে খেলতে গেছেন, হঠাৎ করে 2 জন সাদা পোশাক পরা মানুষ এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি তখন বাচ্চা, তাকে ধরে নিয়ে অপারেশন করে ফেললেন। ছোট ছোট বাচ্চারা এই অবস্থা দেখে হাউমাউ করে কাঁদতে কাঁদতে দৌড়ে সবাই পালালো। হযরত হালিমার সন্তানরা মার কাছে গিয়ে বলল, ছোট্ট মোহাম্মদকে কে জানি মেরে ফেলছে। হযরত হালিমা দৌড়ে আসলেন, এসে দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ একা একা বসে আছেন, জড়সড় হয়ে, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে তিনি কাঁপছেন। হযরত হালিমা তাকে বুকে জড়িয়ে ধরলেন, বললেন কি হয়েছে? রাসূলুল্লাহ বললেন, 2 জন সাদা পোশাকধারী আসমান থেকে এসে আমার বুক ফেড়ে কি কি জানি বের করছে, কি কি জানি ঢুকাইছে। হযরত হালিমাতুস সাদিয়া ভাবলেন বাচ্চাকে জিনে ধরছে, বদ আসর করছে, এরে আর রাখা যাবে না, মার কাছে ফেরত দিয়ে আসতে হবে, না হয় বাচ্চা মরে গেলে আমি কি জবাব দিব, এর কিছু হয়ে গেলে আমি কি জবাব দিব। তখন হালিমাতুস সাদিয়া কাঁদতে কাঁদতে, মুহাম্মদুর রাসূলুল্লাহ তার কাছে, তার দুধ খেয়ে, তার কোলে, তার পিঠে করে বড় হয়েছে, এই সন্তানকে ফেরত দিতে তার কলিজা ছিঁড়ে যাচ্ছিল। কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মক্কায় আসলেন, মার কাছে ফেরত দিয়ে গেলেন। আর মার কাছে সমস্ত ঘটনা শুনিয়ে গেলেন যে এই বিষয় আমি দেখছি, এই জন্য আমি আমার মনে চায় রাখতে, তাও রাখলাম না। এটা হলো প্রথমবার। দ্বিতীয়বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ওপেন হার্ট সার্জারি হয়েছে সম্ভবত 17 কি 18 বছর বয়সে, যখন যৌবনের তাড়নায় যুবকরা উল্টাপাল্টা করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতর থেকে সমস্ত অবৈধ তাড়না এর যে প্রভাব আছে সব বের করে আসমানি ইলম তাকে দিয়ে দেওয়া হয়েছে। তৃতীয়বার যখন তাকে নবুয়ত দান করা হবে, নবুয়ত অনেক বড় একটা দায়িত্ব, এটা ধারণ করা, এটা বহন করার যোগ্যতা যার তার নাই। তখন আল্লাহ রসুলের সিনাটাকে ফেড়ে ওখানে আল্লাহর পক্ষ থেকে ইলম, হিকমত, ঐশী জ্ঞান বহন করার মতো যোগ্যতা ভিতরে দিয়ে দেওয়া হয়েছে। এরপরে নবুয়ত দান করা হয়েছে। আর এই সর্বশেষ চতুর্থবার রাসূলুল্লাহকে যখন ঊর্ধ্ব জগতের ভ্রমণে নিয়ে যাওয়া হচ্ছে, ঊর্ধ্ব জগতের ভ্রমণে যাওয়া এটা কি সহজ না কঠিন? অনেক কঠিন। আপনি পানির তলে ডুব দিয়ে কদ্দূর যাইতে পারবেন? একটু সামান্য গেলে এরপরে দেখবেন যে অন্যরকমের। কোনো সময় গেছেন, গভীরে ডুব দিয়েছেন কখনো? আমার সব শহরের মানুষ, এরা কোনো সময় পানি তো নামে নাই মনে হয়, নদীতে বা গভীর পুকুরে, দিঘিতে গোসল করেছেন না? যদি পানির গভীরের দিকে যাওয়া শুরু করেন, আপনি বেশি গভীরে যেতে পারবেন না। ওখানে অক্সিজেনের এত অভাব যে আপনি সামান্য একটু গিয়ে আপনি আর সহ্য করতে পারবেন না। তো সামান্য 3-4 হাত পানির নিচে যদি একটা আমাদের মতো সুস্থ মানুষ শ্বাস বন্ধ হয়ে যায় অবস্থা, তো রাসূলুল্লাহকে এই 7 তবক আসমান একটার পর একটা পাড়ি দিয়ে আল্লাহর আরশে যেতে হবে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিতে হবে,
সব পাড়ি দিয়ে আল্লাহর কাছে যেতে হবে, এত বিশাল পথ অতিক্রম করতে হবে। ভিতরগত সহ্য ক্ষমতা, ধারণ ক্ষমতা, যোগ্যতার একটা বিষয় আছে না নাই? এই চতুর্থবার সর্বশেষ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে যাওয়া হচ্ছে, তখন তার ওপেন হার্ট সার্জারি করা হলো এবং আল্লাহর পক্ষ থেকে আগত যত এই ঐশী জ্ঞান এবং উর্দু জগতে ভ্রমণের যোগ্যতাজনিত যত বিষয় আছে সব তার সিনার ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। অপারেশন শেষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসলেন। এখন মেরাজের সফর শুরু হবে। বাহন আনা হলো। সফর সরাসরি মেরাজে নয়, মাঝে একটা যাত্রা বিরতি আছে। আমরা যেমন চট্টগ্রাম যদি যাই ঢাকা থেকে, কুমিল্লা, 14 গ্রাম এই অঞ্চলে মাঝ পথে একটা যাত্রা বিরতি করি, করে কি করে না? ড্রাইভার চালক তারাও একটু প্রয়োজন সারে, নিজেদেরও প্রয়োজন সারতে হয়, একটু খাবার দাবার, একটু চা নাস্তা করে একটু ফ্রেশ হতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সফরের যাত্রার গন্তব্য হলো একেবারে আল্লাহর আরশ, আল্লাহর কাছে। তো মাঝে একটা যাত্রা বিরতির ব্যবস্থা করা হলো, সেটা হলো বাইতুল মুকাদ্দাস। কোথায়? বাইতুল মুকাদ্দাস, রাসূলুল্লাহর হিজরতের যাত্রা বিরতির জায়গা। হাজার হাজার নবীদের স্মৃতি বিজড়িত সে বাইতুল মুকাদ্দাস এখন দুষ্ট চক্র ইহুদিদের দখলে। ওরা চাইলে মুসলমানরা ঢুকতে পারে, ওরা না চাইলে মুসলমানদের ঢোকার সাধ্য নাই, ওদের দখলে। কি দুর্ভাগ্য আমাদের! 200 কোটি মুসলমানের এই পৃথিবীতে রাসূলুল্লাহর হিজরতের সে বাইতুল মুকাদ্দাস বিরতির জায়গা, সেটা আমাদের হাত ছাড়া। আমরা কতটা নির্লজ্জ! আর এই কঠিন পরিস্থিতিতে গতকাল বা পরশু ট্রাম্প সম্ভবত আমিরাত বা কাতারে গেছে সফরে। সেখানে এমন এক জাহিলি পদ্ধতিতে তাকে স্বাগত জানাইছে, যেটা দেখে মানে সহ্য করার মতো না, গায়ের রং কাটা দিয়ে যায়। মানে এটা কোনো রুচিশীলের রুচিতেই ধরবে না। নারীদেরকে ভূতের মতো সাদা পোশাক পরায়া নারীদেরকে দাঁড় করাইছে লাইন ধরে সারিবদ্ধ করে, আর নারীরা চুল দিয়ে তাকে স্বাগত জানাচ্ছে এভাবে করে। মানে কতটা নির্লজ্জ মুসলমান শাসকরা কোথায় গিয়ে পৌঁছে! আমরা তো আল্লাহর কাছে দোয়া করি, হয়তো এদের হেদায়েত দেন, আর না হয় এইরকম শাসক দরকার নাই। আল্লাহ ইহুদি খ্রিস্টানদেরকে যেমন ধ্বংস করবেন, এই শাসকের গোষ্ঠী জাতি পুরো শেষ করে দেন, ধ্বংস করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরতির জায়গা বাইতুল মুকাদ্দাস। তো বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফরের এক ধরন, এক পদ্ধতি। বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্ব জগতে সফরের আরেক ধরন, আরেক পদ্ধতি, আরেক সিস্টেম হবে। প্রথমে বোরাক আনা হলো। এখন বাইতুল্লাহ থেকে সফর শুরু হবে। বোরাক একটা পশুর নাম। পৃথিবীতে পশু নাই। পৃথিবীতে গাধা আছে, ঘোড়া আছে, খচ্চর আছে, উট আছে, কিন্তু বোরাক নামক বাহনটা, এটা এমন একটা বাহন, এটা শুধু পৃথিবীতে, এটা শুধু আল্লাহ তাআলা এক পিস বানিয়েছেন এবং শুধুমাত্র তার হাবিবের একটা সামান্য সময়ের সফরের জন্য বোরাক নামক বাহনটাকে আল্লাহ সংরক্ষিত রেখে দিয়েছেন। এটা সাধারণ সফর না, সাধারণ কারো সফর না, রাসূলুল্লাহ হাবিবুল্লাহর সফর এবং আল্লাহর কাছে যাওয়ার সফর। বোরাক আনা হলো। এটা খচ্চরের চেয়ে ছোট, গাধার চেয়ে বড়, কিন্তু এই বোরাক এত দ্রুতগামী যে এই যে এক কদম দিবে আরেক কদম দিবে, দৃষ্টির সীমা যতটুকু তাকাইরা হয়, এক এক কদম সেই সীমার শেষ জায়গায় গিয়া পড়ে। বোরাক যখন আসে, রেওয়ায়েতে আছে রাসূলুল্লাহ বোরাকে উঠবেন, বোরাক লাফালাফি শুরু করে।
কেন লাফালাফি করে? খুশিতে। এই জগতের সর্বশ্রেষ্ঠ আল্লাহর সৃষ্টির সেরা ব্যক্তি এই বোরাক, কোটি কোটি বছর যাবত আল্লাহ তাকে বানিয়ে রেখে দিয়েছেন, শুধু একজন তার পিঠে উঠবে, বাস। এর আগেও কেউ উঠে না, এর পরেও কেউ উঠবে না, এই সৃষ্টি কেউ দেখে নাই। এই জন্য বোরাক খুশিতে লাফায়। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিঠ চাপড়ে বোরাককে বলছেন, এই বোরাক থামো, তুমি কি জানো রাসূলুল্লাহ তোমার পিঠে উঠবেন, তুমি কেন লাফাচ্ছ? হাদিসে আছে বোরাক একেবারে শান্ত হয়ে যায় এবং বোরাকের দেহটা ঘর্মাক্ত হয়ে যায়, সে যেন সুবোধ বালকের মতো লজ্জিত হয়ে একবারে শান্ত হয়ে দাঁড়িয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকের উপর আরোহণ করলেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহর সামনে বসলেন, তিনি চালক। মিকাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহর পিছনে বসলেন। বোরাক চলা শুরু করলো। হাদিসে আছে যখন চলা শুরু করলো, সর্বপ্রথম রাসূলুল্লাহ তাকায় দেখলেন সবুজ শ্যামল খেজুরের বাগানে ভরা একটা বিশাল উপত্যকা। হযরত জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি থামুন। সফর স্থগিত করা হলো। হযরত জিবরিল বললেন, এখানে 2 রাকাত সালাত আদায় করুন। রাসূলুল্লাহ 2 রাকাত নামাজ আদায় করলেন, আবার চলা শুরু করলেন। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন এটা কোন জায়গা? রাসূলুল্লাহ বললেন, না। হযরত জিবরিল বললেন, এই জায়গাটার নাম ইয়াসরিব। এখানে আপনি হিজরত করে আসবেন, মক্কা ছেড়ে এই জায়গাটায় আসবেন। আপনি এই জায়গায় আসার পর, আপনার কদম পড়ার পর এই জায়গার নাম হবে মদিনা। আল্লাহু আকবার। সফর চলছে। আরেক জায়গায় যাওয়ার পর হযরত জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ এখানে একটু নামুন, 2 রাকাত নামাজ আদায় করুন। জায়গাটা অসমতল, পাহাড় পর্বতওয়ালা। হযরত জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন কোথায় নামাজ আদায় করেছেন? রাসূলুল্লাহ বললেন, না। হযরত জিবরিল বললেন, এটা হলো তুর পাহাড়। এই পাহাড়ের পাদদেশেই আল্লাহ তাআলা কালিমুল্লাহ হযরত মূসার সাথে কথা বলেছেন। কিছু দূর যাওয়ার পর আরেকটা এলাকায় রাসূলুল্লাহ অবতরণ করলেন। জিবরিলের পরামর্শে 2 রাকাত সালাত আদায় করলেন। জিবরিল জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন কোথায় নেমেছেন? রাসূলুল্লাহ বললেন, না। জিবরিল বললেন, এটার নাম বাইতুল লাহাম। বাইতুল লাহাম। ঠিক এই জায়গাটায় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কুদরতিভাবে জন্মগ্রহণ করেছেন। হযরত ঈসার জন্মটা কুদরতি। তিনি কুমারী মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছেন, কোনো বাবা, কোনো পুরুষের স্পর্শ ছাড়া। কিছু দূর যাওয়ার পর আরেকটা এলাকা, সমতল ঘাস, সবুজ শ্যামল। রাসূলুল্লাহকে 2 রাকাত নামাজ পড়তে বলা হলো। নবীজি নামাজ আদায় করলেন। জিবরিল বললেন, এটা কোন জায়গা আপনি চিনছেন? নবীজি বলেন, না। বলে যে এটা মাদায়ান। হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই এলাকায় বসবাস করতেন। এই সফরের মধ্যে ঘটল কি, একটা বৃদ্ধ মানুষ একেবারে কুঁজু হয়ে গেছে, বার্ধক্যের ভারে নুয়ে গেছে, হাত তুলে থামতে বলছে। হযরত জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি থামবেন না? কিছুক্ষণ পরে বুড়ি, আগেরটা ছিল বুড়া, এখন হলো বুড়ি, কুঁজু হয়ে গেছে, একেবারে চামড়াগুলো একেবারে কুচকে গেছে, সেও হাত তুলছে। হযরত জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ থামবেন না? কিছুক্ষণ পর একদল লোক, এই একদল লোক খুবই সুন্দর, খুবই নুরানি চেহারা, তারা দাঁড়িয়ে থামতে বলে না, রাসূলুল্লাহকে সালাম বলে, আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালামু আলাইকা ইয়া আখিরু, আসসালামু আলাইকা ইয়া হাশিরু। সুন্দর করে সালাম দেয়।
হযরত জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সালামের জবাব দেন। রাসূলুল্লাহ সালামের জবাব দিলেন। জিবরিল বললেন, এই যে সালাম দিল এরা কারা? আল্লাহ রসুল বললেন, বলুন কারা? বলে যে এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনাকে দাঁড়িয়ে সালাম দিচ্ছে। আর ওই বৃদ্ধ আর বৃদ্ধা হাত তুলে আপনাকে দাঁড়াতে বলল। আমি নিষেধ করলাম, আপনি কি চিনেছেন? বলে যে না। বলে যে ওই যে বুড়া বৃদ্ধ, সে হলো ইবলিশ, শয়তান। আপনার পথে বাধা সৃষ্টি করতে চাচ্ছিল। আর 2 নম্বরে যে বৃদ্ধাটা ছিল, বার্ধক্যের ভারে নিয়ে গেছে, ওই বৃদ্ধাটা হলো এই দুনিয়া। এই দুনিয়া এত বার্ধক্যে, দুনিয়ার হায়াতও শেষ। দুনিয়াও একটা হায়াত আছে, দুনিয়াও আল্লাহর সৃষ্টি। এই বুড়ি বেটি, এটার যেমন যৌবন শেষ, এখন বার্ধক্য, আর কয়দিন বাঁচবে? মানুষ বেশি বুড়ো হইলে কয়েক পা কবরে চলে গেছে। তো হযরত জিবরিল বলছেন, এই বুড়িটার হায়াত যত অল্প বাকি আছে, দুনিয়াও বার্ধক্যে উপনীত হয়ে গেছে, দুনিয়ার হায়াতও শেষ, একেবারে সামান্য বাকি আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এই ইবলিশ, শয়তান এবং দুনিয়ায় যখন হাত তুললে আপনি দাঁড়াতেন, তাহলে আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। আপনার উম্মত দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে যেত, পথ হারায় ফেলতো, শয়তানের ধোকায় পুরোপুরি পথ হারাইতো। কিন্তু আপনি দাঁড়ান নাই, উম্মত পথ হারাবে না। হয়তো কিছু মানুষ বিভ্রান্ত হবে, কিন্তু যেই মাত্র তওবা করবে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এই দীর্ঘ পথ বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই ঘটনা সম্বলিত, এই ঘটনাগুলো সব অতিক্রম করে রাসূলুল্লাহ বুরাক সহ হযরত জিবরিলের রাহবরিতে, তার পথ নির্দেশনায় একেবারে বাইতুল মুকাদ্দাসে এসে নামলেন। আল্লাহু আকবার। এটা হলো যাত্রা বিরতি। বাইতুল মুকাদ্দাসে কি? এখন বাইতুল মুকাদ্দাসের কি পরিবেশ, এখানে কি কি ঘটনা ঘটবে, এখানে কি কি হয়েছে, কি কি কাণ্ড কারখানা, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামী সিরাত মাহফিলে আলোচনা হবে। সেই পর্যন্ত আল্লাহ আমাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।